সুপ্রভাত সকলকে। আজকে আমাদের ভ্রমণের শেষ দিন। এটা কোলাখামের সকাল। ঘুম থেকে উঠে চোখ বন্ধ করেই একদম ব্যালকনির দরজা খুলেছি। ইচ্ছে ছিল সূর্যোদয় উঠবে আর পাহাড়গুলোকে দেখব। সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। যদিও সূর্যোদয়কে পুরোটা দেখা পাইনি, কারণ একদম মেঘে ঢাকা ছিল, তবে পাহাড়গুলো চমৎকার লাগছিল। যাই হোক, ফ্রেশ হয়ে নিই, তারপর মাদের রুমে যাব নিচে, ওখানে চা দিয়ে গেছে। এই যে ফ্রেশ হয়ে এক কাপ চা নিয়ে ব্যালকনি চলে এসেছি। কি দারুণ লাগছে না? আর আমার নজর ওই নিচের ভুট্টা ক্ষেতটার দিকে, কিন্তু একটাও ভুট্টা পেলাম না। যাই হোক, চা শেষ করে আমি আর আমার কর্তা ছেলেকে নিয়ে একটু হাঁটতে বেরোলাম। ও ভীষণ ভালোবাসে আমাদের মতোই ঘুরতে। তো হেঁটে হেঁটে আমরা অনেকটা দূর গেছিলাম। কি যে ভালো লাগছিল হাঁটতে, মনে হচ্ছে কি যে এই হাঁটা যেন শেষ না হয়, হেঁটেই যায়। অন্য সময় গেলে মর্নিং ওয়াকে কত বিরক্তি লাগে, কিন্তু এখানে এত ভালো লাগছিল। যাই হোক, ফ্রেশ হয়ে আবার আমরা টিফিন খেতে চলে এলাম। টিফিনে ছিল আলুর পরোটা আর আচার। খাওয়া দাওয়া করে এবার রেডি হওয়ার পালা, কারণ আজকেই তো আমরা এই হোটেল ছেড়ে চলে যাব হচ্ছে নিউ জলপাইগুড়ি। কালকে আমাদের বাড়ি ফেরার ট্রেন। তাই জন্য দেখো আজকে কি সুন্দর না রেডি হচ্ছি, আর পাশেই ব্যালকনির দরজা খোলা রয়েছে, পাহাড় দেখতে দেখতে রেডি হচ্ছি। আলাদা রকমই ফিলিংস। রেডি হয়ে অনেকক্ষণ গল্প করে কাটালাম। তারপর আমাদের 12টার মধ্যে মানে লাঞ্চটা দেওয়ার কথা ছিল, কারণ আমাদের বেরোতে হবে। তো 12টার মধ্যে পারেনি, একটু সময় লেগেছে, 12:30। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা আবার গাড়িতে উঠলাম। খুব হালকা পাতলা রান্না বলেছিলাম, যেগুলো রেডি করে দিতে পেরেছে। তো এবার আমরা নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তাগুলো এত ভালো লেগেছে আমার। সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে আমার হাজব্যান্ড এমনভাবে এই যাওয়ার দিনের রুটটা রেডি করেছে, যেতে যেতে আমাদের গরু বাথানটা পড়বে, যার ফলে কি হবে, আমরা ওখানের চা বাগানটাও দেখতে পারবো। ভীষণ সুন্দর, এটা নয়, তবে গরু বাথানের চা বাগানটা দুদিকে এত সুন্দর না, আমার খুব ভালো লেগেছে। এই যে কথা বলতে বলতে আমরা ওই বিকালের দিকে গরু বাথান পৌঁছে গেছিলাম। দুদিকেই হচ্ছে একদম চা বাগান, এত সুন্দর দৃশ্য। যাই হোক, গরু বাথান নিয়ে আমার একটা আফসোস ছিল, কিন্তু সেটা মানে একদম মিটে গেছে। এত সুন্দর লেগেছে দুদিকটায়। আর এবারে আমাদের আরেকটা ইচ্ছে ছিল, এই ট্যুরটাতে আমার অনেকগুলো ইচ্ছে পূরণ হয়েছে। প্রথমত হচ্ছে আমি মা সেবকেশ্বরীর মন্দিরে গেছি। দ্বিতীয়ত হচ্ছে আমি গরু বাথানের ওই রুটটা দিয়ে গেছি, যার জন্য আমার মানে একদম মন ভরে গেছে। গরু বাথান দেখার ইচ্ছে আমার একদম পূরণ হয়েছে। আরেকটা হয়েছে, আমরা এবারে গেছিলাম হচ্ছে ওই তিস্তা আর জলঢাকা নদীর যে ব্রিজটা আছে ওখানে। মানে এত সুন্দর। আমরা যেখানে থাকি সেখান থেকে দুর্গাপুর ব্যারেজটার সামনে, মানে ওটাতে 2-3টে দুর্গাপুর ব্যারেজ ডুবে যাবে, এরকম ব্যাপার। তো এই যে আমরা চলে এসেছি, চলো তোমাদের দেখাই। যদি কখনো এই রুটটা দিয়ে যাও, অবশ্যই তিস্তা আর জলঢাকা নদীর এই যে মিলনস্থলটা, এখানে তোমরা অবশ্যই একবার দাঁড়িয়েও কিছুক্ষণের জন্য শুধু একবার দেখো। মানে কত দূর যে বিস্তৃতি কোনো চোখে পড়বে না। আর এত ভালো লেগেছে আমার, ভীষণ ভালো লেগেছে। আর আমরা ঠিক পৌঁছেছিলাম মোটামুটি ওই 6টা ওরকম সময়, জাস্ট একটু সন্ধ্যা হচ্ছে এরকম একটা ব্যাপার। আরও ভালো লেগেছিল। এই যে, তাও তো গেটগুলো খোলা ছিল না, তাতেই এই অবস্থা। গেট খুললে বোধহয় বন্যায় ভাসিয়ে নিয়ে চলে যাবে। এত ভালো লেগেছে। চলো ওই দিকটা যাই একবার, ওই দিকটা দেখাই তোমাদের। এই যে দেখো, জল যেন একদম সেই ফুপে ফুপে উঠছে, একদম এমন অবস্থা। ভীষণ ভালো লেগেছে। এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, কারণ জানি তো গিয়ে আমাদের এনজেপিতে কোনো সেরকমভাবে কাজ নেই, শুধু রাতটা ওখানে স্টে করব, পরের দিন আমরা ট্রেন ধরবো। তো ওখানে একটা ছোট্ট চায়ের দোকান ছিল, তো দেখলাম মাটির ভাঁড়ে চা রয়েছে। তো মাটির ভাঁড়ের চা আমার ভীষণ ভালো লাগে, সেই জন্য মাটির ভাঁড়ে চা নিলাম। আর ওই যে এবার যে রাস্তাটা আমরা যতটা যাব ততটাই না, ওই যে জলঢাকা তিস্তার মিলনস্থলটা দেখলাম, ওখান থেকে এই যে এই সরুটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে খাড়ি, ওখান থেকেই সৃষ্টি। ওখানের লোকরা বলল যে এটা খাড়ি, অনেক দূর পর্যন্ত দেখা যায়। তো অবশেষে ওই 7:30টার দিকে আমরা নিউ জলপাইগুড়িতে নেমে গেছি। তারপর আমরা এখানে একটু চাউমিন খেলাম। তারপর রাতে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে পরদিন ভোরবেলা বেরিয়ে গেছি আমাদের শতাব্দী ট্রেন ধরবো। এই যে শতাব্দী ট্রেন,
তো ব্যাস শতাব্দী ট্রেনে উঠে পড়লাম। তারপর এখানে আমাদের খুব ভালো সিটগুলো পড়েছিল। পুত্র একবার আমার কাছে, একবার ওর বাবার কাছে, এইভাবেই কাটাচ্ছিল। এই যে এখন ওদের উই টাইম চলছে বাবা আর ছেলে। ও ভীষণ মজা পেয়েছে এই পুরো এন্টায়ার জার্নিটাতে। তো ট্রেনে যেতেও ভীষণ ভালো লাগছিল, কারণ এই যে এই দৃশ্যগুলো ভীষণ ভালো লাগছে। সকালের দিকে ফারাক্কা ব্রিজটা পেয়েছিলাম আমরা এবারে, মানে এটাও একটা পূরণ হয়েছে। প্রতিবার রাত্রের দিকে পাই, তো এইবারে ট্যুরটাতে আমি দুবারই, একবার বিকালের দিকে পেয়েছি, একবার সকালের দিকে। আর এই জায়গাটা দেখো কি সুন্দর জায়গাটা, পুরো সবুজ একদম। আমার সবুজ দৃশ্য দেখতে এত ভালো লাগে, সেই জন্য পাহাড় আমার এত ভালো লাগে। সমুদ্রও আবার ভালো লাগে মাঝে মাঝে, কিন্তু যেহেতু আমার বরের বেশি পাহাড়টা পছন্দ, তাই জন্য পাহাড়ই বেশি যাওয়া হয়। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা শান্তিনিকেতনের স্টেশনে নেমে গেছি। আমাদের জার্নিটা এখানেই সমাপ্ত। পরে আবার একটা নতুন জার্নি নিয়ে তোমাদের কাছে হাজির হব।